পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ইয়ংস ইউনিটের গণেশ বন্দনা, উপভোক্তা সচেতনতা বৃদ্ধিতে মেগা ইভেন্ট, আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিক্ষকদের পদযাত্রা, চান্ডুলিবাসীর অরন্ধন দিবস পালন, গোবিন্দপুর নবারুণ সংঘ ক্লাবের খুঁটি পুজো, বার্ষিক মুখপত্র প্রকাশ অনুষ্ঠান, সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী। আসছি বিস্তারিত খবরে। ইয়ংস ইউনিটের গণেশ বন্দনা। উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের দক্ষিণ বাঁকড়া ডাবর বিএসএফ রোডের পার্শ্বস্থ ময়দানে ইয়ংস ইউনিটের পরিচালনায় গণেশ চতুর্থীতে গণেশ বন্দনার আয়োজন করা হয়। 10ম বছরে পদার্পণ করল ইয়ংস ইউনিটের এই গণেশ বন্দনা। প্রাক্তন সেনাকর্মী মধুসূদন গায়েন, সেবানু প্রকল্পের সেক্রেটারি সুধাময় হালদার, পূজা কমিটির তাপস মণ্ডল, সম্পাদক অনিরুদ্ধ মণ্ডল, সভাপতি রাহুল বিশ্বাস, কোষাধ্যক্ষ শুভঙ্কর মণ্ডল এনারা জানিয়েছেন এই গণেশ পুজো সুন্দরবনের হিঙ্গলগঞ্জের একটা জায়গাতেই হয়। আজ আমরা 10 বছর ধরে করছি। আমাদের নৃত্য গ্রুপের নাম ছন্দবিতান নৃত্য সংস্থা মালঞ্চ। আমাদের সব রকমের উপরে আইটেম হয়। এটা যেমন নারীর প্রতিবাদ নিয়ে একটা, যেহেতু সবে আরজিকর নিয়ে খুব একটা প্রতিবাদ উঠছে, সেইটারই একটা রাধাকৃষ্ণ নিয়ে আছে। কিছু আমরা হাস্যকৌতুকও রাখি। সম্মিলিত প্রচেষ্টায় পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এই বছরও পুজো উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 13 নম্বর বাঁকড়া ডবর ইয়ংস ইউনিটের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই গণেশ পুজো অনুষ্ঠানটা করে থাকি। এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ বা এলাকার মানুষ আমাদেরকে সর্বমতে সাহায্য করে এবং এখানে আমরা প্রত্যেকেরই আশীর্বাদ সহযোগিতা নিয়ে এরকম একটা অনুষ্ঠান আমরা করছি। গত 2-3 বছর ধরে আমরা এখানে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে ওষুধপত্র, ইসিজি এবং পালমোনারি টেস্ট, পুজো এবং প্রসাদ বিতরণ থেকে শুরু করে গতকাল আমাদের গণেশ পুজো শেষ হয়েছে। তারপরে আমরা এখন আজকের এই অনুষ্ঠান আছে, আজকের বিকালেও আমাদের অনুষ্ঠান আছে। সেটা হচ্ছে দুস্থদের বস্ত্র বিতরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান প্রদান এবং ছাত্রছাত্রীদের, ক্ষুদে ছাত্রছাত্রীদের তাদেরকে সাহায্য এবং বয়স্কদের কম্বল দান, এরকম বিভিন্ন প্রোগ্রাম আমাদের। আমার নাম তাপস মণ্ডল। তার মধ্যে ছিল নৃত্যানুষ্ঠান, বিনামূল্যে ঔষধ বিতরণ, মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে পূজা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বেশি ছিলাম, এখন আছি, আগামী দিনে ভালো থাকি। আমার নাম মধুসূদন গায়েন। আমি একজন ভারতীয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং এয়ারফোর্স থেকে আমি সেবানিবৃত্ত এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি চাকরি করেছি। দীর্ঘদিন থেকে 42 বছর চাকরি করার পরিষেবার ফলে এখন মানুষের সেবায়, মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি। কতদিন থাকতে চাইছি, এটা আমি জীবনে আমৃত্যুকাল আমাদের সেবানুকল্পকে নিয়ে, ভারতীয় অবসরপ্রাপ্ত সৈনিকদের এই সংগঠনকে নিয়ে আমরা আগামী আমৃত্যুকাল আমরা এই পরিষেবা দিতে থাকবো। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। উপভোক্তা সচেতনতা বৃদ্ধিতে মেগা ইভেন্ট। 8 সেপ্টেম্বর রাজারহাট নিউ টাউনের নভোটেলে হয়ে গেল কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের সহযোগিতায় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, রাজস্ব বিভাগের আধিকারিক ও আলোকচিত্র শিল্পী অনুপম হালদার, এডিএসডির কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ, সৌনক হালদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার ডিপার্টমেন্ট, প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গের মানুষদের, সামাজিক মানুষদের সচেতনতার উদ্দেশ্যে এবং যারা এই কনজিউমার প্রোডাক্টগুলোকে ম্যানুফ্যাকচার করে তাদের উৎসাহ প্রদানের জন্য কনজিউমার এবং লিডারশিপ অ্যাওয়ার্ডটা
এনেছে। তো এখানে আমার মনে হয়েছে আমার নিজেরও দরকার। আমি একজন বড় মানে একটা ছোটখাটো হলেও ফটোগ্রাফার হিসেবে সমাজে পরিচিত, তো ফটো আর্টিস্ট হিসেবে আমাকে অনেক ভালো ভালো ক্যামেরা বা তার অ্যাক্সেসরিজ কিনতে হয়। এখন হয়তো আমাকে নিকন সাপোর্ট দেয় ডাইরেক্টলি ফ্রি সার্ভিসের, আমার প্রচুর ক্যামেরা এবং লেন্স আছে বলে। কিন্তু এতদিন আমি জানতাম না, বা আমি হয়তো জানতাম কিন্তু বেশিরভাগ মানুষই জানতো না যে তার প্রোডাক্টটির যদি কোনো রকম ভুল জায়গা বের হয় সেটা নিয়ে কোথায় যাবে, তার ক্ষতিপূরণ কোথায় পাবে, যেটা বিশদভাবে মন্ত্রী মহোদয় বললেন। তো 1986 সালে কনজিউমারের কনসেপ্টটা ভারতীয় আইনে ভারতীয় লোকসভায় আসে। তারপর থেকে বিভিন্ন স্টেটে আসার পর থেকে পশ্চিমবঙ্গে 2019 সালে কনজিউমার অ্যাক্ট তৈরি হয়। এদিন লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন খুকুমনি আলতা সিঁদুরের প্রদীপ কেমিক্যাল ওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আর ডেভেলপার শ্রী বালাজি, পুটক অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড, রেশমি মেটালিক্স, টিম টরাস, এমআরসি কনস্ট্রাকশন, নিউ টাউন নির্মাণ কনসোর্টিয়াম, ইমপ্রেশন ডিজিটাল মার্কেটিং সহ আরো অনেক বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সাংবাদিক দুর্গাদাস ব্যানার্জি, সমাজসেবী চিন্ময় চ্যাটার্জি সহ মোট 16 জন। আমরা ADSD নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, প্রাইভেট কোম্পানি, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোলাবোরেশনে আমরা এই লিডারশিপ অ্যাচিভমেন্ট কনক্লেভটা আমরা করছি। এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কনজিউমার, তো আমরা প্রত্যেকেই কনজিউমার। বেসিকটা হচ্ছে অ্যাকচুয়ালি কনজিউমারের যে সমস্ত অ্যাওয়ারনেস, যে সমস্ত পলিসি, যে সমস্ত গ্রিভেন্স আছে, আমরা যারা ব্যবসা করি তাদের প্রত্যেকের প্রতি এই সমস্ত অ্যাওয়ারনেসগুলো জানা প্রয়োজন। এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে নাম্বার 1 একটা অবজেক্টিভ। নাম্বার 2 হচ্ছে অনেক ভালো ভালো স্মল মিডিয়াম লার্জ কোম্পানিরা আছে যারা এই লিডারশিপ বা ধরুন অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা একটা পুরস্কৃত করছি। এই দুটোই হচ্ছে মেন অবজেক্টিভ। রাজারহাট থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিক্ষকদের পদযাত্রা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ সহ ধর্ষক ও খুনির অবিলম্বে ফাঁসির দাবিতে, এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে কঠোর আইন দ্রুত প্রণয়নের দাবিতে সম্প্রতি একটি পদযাত্রা করলেন শিক্ষক সমাজ। পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে এই পদযাত্রা বের করা হয়। আসানসোলের গির্জা মোড় থেকে শুরু হয়ে পদযাত্রাটি বাজার কলকাতা পর্যন্ত এসে শেষ হয়। আজ আপনারা জানেন যে নৃশংস আরজিকরের খুন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বার করা হয়েছে, যেখানে আমাদের দাবি যে অবিলম্বে যে অপরাজিতা বিলটা পেশ করা হয়েছে রাজ্য বিধানসভায়, সেটা যেন আইনে স্বীকৃতি পায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। চান্ডুলিবাসীর অরন্ধন দিবস পালন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের চান্ডুলি গ্রামে ব্রহ্মাণী পুজো উপলক্ষে বহু বছর ধরে অরন্ধন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মা মনসার পুজো হয় এই দিন। মা মনসা পুজোর জন্য গ্রাম প্রদক্ষিণ করে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মাণী নদীতে নৌকা বিহার করা হয়। এদিন গ্রামের কোনো বাড়িতে উনুন জ্বলে না। এটা হলো বগা পঞ্চমী। 5টা পর্বে অতিরিক্ত যে পঞ্চমী তাকেই বগা পঞ্চমী বলে। ভাদ্র মাসের শুক্লপক্ষের শনিবারের বিশেষ একটি অনুষ্ঠান হয় যা বাইচিলি নামে পরিচিত। এদিন চান্ডুলিবাসী অরন্ধন দিবস পালন করে। এই উপলক্ষে গ্রামে বসে মেলা। পুজো উপলক্ষে মাতোয়ারা গ্রামবাসীরা। এই দিনে আমাদের মা প্রতিষ্ঠা হয়েছিল আমাদের এই বাড়িতে উনি এসেছিলেন আজকে প্রায় 400-500 বছর আগে, 400-500 বছর আগে। আজকে আমাদের রান্নাবান্না গ্রামের কাজের করতে নেই, আজকে আমাদের অরন্ধন গোটা গ্রামেরই। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। গোবিন্দপুর নবারুণ সংঘ ক্লাবের খুঁটি পুজো। খুঁটি পুজোর মধ্য দিয়ে 16তম বর্ষ দুর্গাপুজোর শুভ সূচনা করল গোয়ানারা গোবিন্দপুর নবারুণ সংঘ ক্লাব। উপস্থিত ছিলেন পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা ও ক্লাবের সভাপতি অরুময় গায়েন, ক্লাবের সম্পাদক মিঠুন পাইক সহ আর অন্যান্য সদস্য। এবছর তাদের পুজোর বিশেষ আকর্ষণ গ্রাম বাংলার পরিবেশ ফুটিয়ে তোলা। প্রায় লক্ষাধিক টাকা ব্যয় এই বছর তাদের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হতে চলেছে।
আলোর জাদুতে ভরিয়ে দেবে এলাকার শিল্পীরা। নানা ধরনের লাইট দিয়ে ফুটিয়ে তোলা হবে নানান ধরনের 2D ও 3D মডেল। প্যান্ডেলের আজকের ছুটি পুজোর মধ্যে দিয়ে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা হয়, মায়ের কাছে আমাদের এই আরাধনা, মঙ্গলময়ী মা সবাই দুর্গতি নাশ করে মা সবাই মঙ্গল। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বার্ষিক মুখপত্র প্রকাশ অনুষ্ঠান। হুগলির উত্তরপাড়ার পিআরসি সভাগৃহে 8 সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় মুক্তবলাকা শিশু সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের 4র্থ বর্ষপূর্তি ও শারদীয় উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী, বঙ্গমিত্র পত্রিকার সম্পাদক সমাজসেবী বাণীব্রত কাঁড়ার, চিত্রশিল্পী সুজাতা দে, উত্তরপাড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক বন্দ্যোপাধ্যায়, ইতিহাস গবেষক দেবাশিস মুখোপাধ্যায়, বাচিক শিল্পী ও কবি তনিমা মুখোপাধ্যায়, বর্ষিয়ান কবি ও গায়ক সত্যেন সরকার, কবি অচিন্ত মুখোপাধ্যায়, কবি মীনা রায় বন্দ্যোপাধ্যায়, কণ্ঠশিল্পী ও সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়, পত্রিকা সভাপতি ছবি দে, মুখ্য সম্পাদক শুভেন্দু কুমার চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাজের প্রয়াত বিশিষ্ট মানুষদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সঙ্গীত পরিবেশন, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়। মুক্তবলাকার 4র্থ বার্ষিক শারদীয়া উৎসব সংখ্যার মুখপত্র প্রকাশিত হয়। সংগঠনের সম্পাদক শুভেন্দু কুমার চ্যাটার্জি জানান, এই মুক্তবলাকা শিশু সাহিত্য পত্রিকায় ছোট ছোট শিশুদের সাহিত্য চর্চার বিকাশে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। পত্রিকার সভাপতি ছবি দে জানান, ছোট ছোট শিশুদের মধ্যে সাহিত্য প্রতিভার বিকাশ সাধনই তাদের মুখ্য উদ্দেশ্য। মুক্তবলাকার এই অনুষ্ঠানটা যা 2019-এ সূচনা হয়েছিল, তারপরে একে একে প্রত্যেক বছরই আমরা বছরে একটা করে বড় অনুষ্ঠান করি, আর সেখানে পত্রিকা প্রকাশ হয়। পত্রিকার মূলত ছোটদের লেখাগুলোই থাকে এবং বড়রা যারা আছেন তারাও ছোটদের জন্যই লেখা প্রকাশ করে থাকেন। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ছোটদের আস্তে আস্তে লেখার জগতে প্রবেশ করার রাস্তাটা একটু সুগম করে দেওয়ার চেষ্টা করি। তারা সুন্দরভাবে সাহসের সঙ্গে ভয় কাটিয়ে আস্তে আস্তে ছাপার অক্ষরে তাদের লেখাগুলো দেখতে পায়, মনে সাহস আসে এবং নতুন করে জানবার, দেখবার এবং প্রকাশ করবার বিষয়গত চিন্তা ভাবনা থেকে ছোট বয়স থেকেই যাতে তারা এই দিকে আগ্রহ হয়। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কার্যালয়ে আজ বুধবার সকালে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি বললেন, যখন ডেঙ্গুতে মানুষ মারা যায় তার হিসাব রাজ্য সরকার দিতে চায় না, আর এখন আন্দোলনের জেরে বিনা চিকিৎসায় কজন মারা যাচ্ছে তার হিসাব দেওয়ার জন্য রাজ্য সরকার মরিয়া হয়ে পড়েছে। দেখো, বিনা চিকিৎসায় রোগী যে মারা যাচ্ছে তার তথ্য আমাদের কাছে নেই, এটা সরকার বলছে, কোন তথ্য প্রমাণ আমাদের নেই। কেউ এসে বলেনি এখন পর্যন্ত, আমরা জনপ্রতিনিধি, কেউ এসে এখন পর্যন্ত বলেনি যে বিনা চিকিৎসায় আমার বাড়ির পেশেন্ট মারা গেল, কেউ বলেনি। ডেঙ্গুতে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না, কোভিডে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না, আন্দোলনের জন্য কত মানুষের মৃত্যু হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এত সতর্ক কেন? ডাক্তারদের যুক্তি আছে। ডাক্তাররা কি বলছে? আপনাকে ডাক্তাররা পশ্চিমবঙ্গে 70,000-এর উপরে ডাক্তার আছে, আর জুনিয়র ডাক্তার আছে 6 থেকে 7,000। তাহলে কেন মারা যাবে রুগী? কেন পেশেন্ট চিকিৎসা হবে না? সেই সমস্ত ডাক্তারদেরকে সেখানটা এনগেজ করুন। আন্দোলনকারীদের কথার মধ্যে যুক্তি তো আছে। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য অন্তত বাংলার মানুষ বিশ্বাস করবে না। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।